আমরা এখন একটু এমনি ঘুরে দেখছি আর কি, বেরিয়েছি আর গিয়ে ডিনার করে ঢুকে যাব। তো এখানে হ্যাঁ তুলছি, আর এখানে সেরকম বিশেষ মার্কেট দেখছি যে পেলিং। এই সাইডটা রেস্টুরেন্ট আর এটাই বেশি মনে হয় না, রেস্টুরেন্ট লজ। টেমিটি মানে টেমিটি গার্ডেনের ইয়েটা পাওয়া যায়, চা পাতা। দেখবে? চলো আমরা দেখে আসি। এখন আমরা এই দোকানটা একটু ঢুকছি। তো আমরা এখানে একটু মার্কেটে এলাম, টুম্পা কিছু জিনিসপত্র নিচ্ছে। খুব বেশি দোকান নেই এখানে, একটা সাইডে দোকান আছে, এই দোকানটা থেকে জাস্ট কয়েকটা জিনিস কিনে নেব। আমরা টেমিটির এই শপটায় একবার আসলাম, দেখা যাক কি পাওয়া যায়। হোটেলটায় রয়েছি ব্যাক সাইডে, বলো এটা ব্যাক সাইড, এখান থেকে দেখছিলাম। এই হোটেলটা, এখন একটা রুমে আমরা রয়েছি। এখন আমরা এই আই লাভ পেলিং এর সামনে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ ভালোই ঘুরলাম, হ্যাঁ এখনো অবধি ভালোই ঘুরেছি, ভালো থাকলাম, ভালো ছিলাম। এখানে দোকানপাট সেরকম নেই, এখানে থাকবে না। হ্যাঁ এই দেখো খুলে ফেলেছে মাফলারটা। চলো এই যে বাদিকে এই হোটেলটায় আমরা উঠেছি, চলো দেখাচ্ছি। Yongthong Group of Hotels, Sikkim Tourist Center. চলো, এখানে কি পাখি নাকি ইয়ে ডাকছে, এই দিকটায় হবে না, মাঝে ওই যে টুক করে এন্ট্রান্স। তো আমরা এখানে ডাইনিং এরিয়াতে চলে এসেছি, এখন করব ডিনার। আর অভিধানকে থালা দেয়নি, কারণ অভিধান তো খাবে না বলেছে, তাই তো? অভিধান খাবি না? আর দেখো এখানে কি সুন্দর পিকচারাইজ করা, মানে সুন্দর করে ছবি আঁকা আছে, যেটা দেখে অভিধান খুব এক্সাইটেড। এখনো খাবার আসেনি। হ্যাঁ যেহেতু ডিনারটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল না, মানে ইনক্লুড ছিল না, এই জন্য ডিনারটা আমরা অর্ডার দিয়েছি। আর যাদের ইনক্লুডেড আছে তাদের ওখানে এরকম বুফে সিস্টেম আছে, এই যে বুফে সিস্টেম আছে, এখান থেকে নিয়ে যেরকম বুফে হয় সেরকম। আর তুমি কিছু বলবে? না আমার তো ভালো লেগেছে, আর বেশ ঠান্ডা আছে, ঠান্ডা রয়েছে, আমার তো ভালো ঠান্ডা লাগছে। এই নিচটাতে ঘুরে এসেছি, তখন তোমার দেখাচ্ছিলাম যে এখানটা আলো জ্বলছে, উপরটাতে আমরা আছি, তাই তো? কালকে আমরা কোথায় যাচ্ছি? সাইড সিন গুলো দেখবো। হ্যাঁ আর তারপরে কি লেকের একটা নাম বললো, লেক আছে, ও তারপরে রাবাংলা যেতে হবে। না রাবাংলা কালকে হবে না, মনে হয় পরশুদিন হয়ে নামবো। ও জয়দিত্য বাড়ি, জয়দিত্যকে বলো, জয়দিত্য আমি তোকে খুব মিস করছি, বল। জয়দিত্য তোমাকে খুব মিস করছি, তোর বাড়ি কালকে যাব। কালকে তুমি বাড়ি ফিরবে? এই যে কালকে যাবি, তাহলে সানডে বাড়ি ফিরবে। বলো আমি মানডে কি টিউসডেতে যাবো, বলে দাও, বলো। টিউসডেতে যাও। আচ্ছা চোখ মুখটা বসে গেছে তোর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আমরা রেডি হয়ে গেছি, 8টা এখনও বাজেনি, 8টার সময় বেরোনোর প্ল্যান আছে। তো আজকে যাবো পেলিংয়ের কয়েকটা সাইট সিইং করতে, আর একটু দূরের দিকে একটা লেক আছে, কি গার্ডেন ফার্ডেন আছে হয়তো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো।
মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর সকাল সকাল তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি, কিন্তু এখানে তোমরা এখন ইয়েটা বুঝতে পারবে না, এত সকালবেলা বৃষ্টি হচ্ছিল, পুরো মেঘে ভর্তি, পুরো বোঝা যাচ্ছে না সেরকম করে, পুরো মেঘে ভর্তি, পাহাড়টা দেখাই যাচ্ছে না, কিন্তু এমনি শহরের ভিউটা রয়েছে এই আর কি। আর কালকে দুটো ফ্রিজ ম্যাগনেট কিনেছি, কারণ আমার ফ্রিজটা না ম্যাগনেট একটু সাজানোর ইচ্ছা আছে। তা যেহেতু গ্লাসের সামনেরটা, তো সামনের দিকে ফ্রিজ ম্যাগনেটটা অ্যাটাচ হচ্ছে না, সাইডের দিকে, তো সাইডে ঠিক আছে ওখানেই লাগিয়ে দেবো। আর 3টে পাখা কিনেছি। আর মাদের জন্য সেরকম কিছু পেলাম না, এখানে একটাই দোকান, ছোট্ট একটু দোকান। তো যাই হোক, আজকে দেখা যাক, ওইদিকে যাই, ওইদিকে যদি কোনো মার্কেট থাকে সেখান থেকে টুকটাক জিনিস দেখবো। কতক্ষণে ওখানে কি হোটেলে পৌঁছাবো জানি না, একবার সব কিছু দেখে দেখেই ঢুকবো। ওর বাবা রেডি হচ্ছে, অভিধান রেডি, কারণ অভিধান ইয়ে করছে, কৃষ্ণ দেখছে, এই যে কৃষ্ণ দেখছে। অভিধানের শরীরটা এখন অনেকটাই বেটার আছে, সকালে পটি সব হয়ে গিয়ে ক্লিয়ার হয়ে গেছে, আর আমিও স্নান টান করে নিলাম। তো চলো আবার রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন ব্রেকফাস্টের টেবিলে বসে আছি। আর ব্রেকফাস্টে আপাতত দিয়েছে অভিযানের জন্য ম্যাগি, আমি ম্যাগি দিয়ে তোমাকে আর দুটো আলুর পরোটা আছে, আর দুটো আলুর পরোটা আছে, এখনো আসেনি। আর এখানে দিয়েছে বয়েলড এগ, আর হচ্ছে ওয়াটারমেলন, আমার জন্য আর চা আছে। চা না কফি বলেছো? ও সরি, কফি। কফি, আর দুজনের কফি আছে, আমরা দুজন কফি খাবো। আর এখানে অভিযান খাচ্ছে না তুমি নিয়ে ভেজ নুডলস। পরোটা আমাদের কিছুটা খাওয়া হয়ে গেছে, এদিকে ব্রেড পকোড়া দিয়েছে, যেটা আমরা চাইনি তো দিয়ে দিয়েছি বলে हो गया, टेस्ट कर लीजिए। আর ডিম একটু খাওয়া হয়েছে, এদিকে দিয়ে গেছে কফি, ম্যাগিটাও পুরোপুরি খাওয়া হয়নি। ট্রিটমেন্টটা বেশ ভালোই বলো, খুবই ভালো, রিল্যাক্সে আছি বলে। হ্যাঁ, মানে ওরাই সার্ভ করে দিয়ে যাচ্ছে সব কিছু, ব্যাপারটাও ভালো ওদের। তো এখন আমরা আমাদের যাত্রা শুরু করলাম 9:10। এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। এই যে সবে হোটেলের সামনে থেকে বেরোলাম। जिस रास्ते पे हम कल जाएंगे। नहीं আমরা একটু এটা কোথায় যাচ্ছি, কোন স্পটটা যাচ্ছি? কাঞ্চনজঙ্ঘা রেইনফলস দেখতে। তো দেখতে দেখতে যাওয়ার সময় রাস্তাতে একটু কিছু গ্রামের লোকজনদের সঙ্গে একটু ফটো নিয়ে নিচ্ছি। এসব टाटा, राम्रो छ। थ्याङ्क यू, चलो। আমরা এই পাহাড়ি রাস্তায় যেতে যেতে একটা জিনিস উপলব্ধি করলাম, এখানে প্রচুর হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ার আছে। রাস্তার দুধারে হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ার দেখতেই পাচ্ছ তোমরা। পাহাড়ের সৌন্দর্যকে আরো বেশি সৌন্দর্যায়ন করেছে এবং আমাদেরকে আকর্ষিত করছে। প্রচুর হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ার, প্রচুর প্রচুর। আমাকে তো খুব আকর্ষিত করেছে, কারণ আমি একটু ফুল প্রেমী, যার জন্য আমার পাহাড়ের ফুল দেখে আমার আরো ভালো লেগেছে। আমি যেখানে যেখানেই দেখছি সেই ফুলের ছবিগুলো আমি আপলোড করার চেষ্টা করছি। রাস্তা ভীষণ খারাপ, কিন্তু পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রাস্তা যতই খারাপ হোক আমাদের যেতে ভালোই লাগছে। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, যার জন্য মনটা ভীষণ ভালো, ঠান্ডাটাও খুব সুন্দর। পিছনে টুম্পা আর ছেলে একটুখানি ঘুমিয়ে নিচ্ছে,
টুম্পা আমার না, টুম্পা ঘুমাচ্ছে না, ছেলে ঘুমাচ্ছে। অসাধারণ দৃশ্য, তেমনি ঠান্ডা। এসি আমাদের অতটা লাগছে না, এই কারণে মনে হচ্ছে না এসির ঠান্ডা, কিন্তু ঠান্ডা আছে। এই যে অভিধানের মাম্মাম। গুড মর্নিং। আর আমার 10টার সময় ভিডিও পোস্ট হয়ে গেছে, কালকের ভিডিওটা, যেটা কিনা আমরা স্কাই ওয়াকে ভীষণ এনজয় করেছি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের চেক করতে হবে। আর আজকে এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। এখান থেকে মানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে 26 কিলোমিটার, অনেকটাই, প্রায় 10 কিলোমিটার চলে এসেছি না ভাইয়া? 10 কিলোমিটার আমরা চলে এসেছি, আরও রয়েছে 16 কিলোমিটার, অনেকটাই টাইম। তাই অভিযানকে বললাম, অভিযানের ঘুম ঘুম পাচ্ছিল, আজকে 6:30টায় ঘুম থেকে উঠেছে না, ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমাচ্ছে, তাহলে শরীরটা একটু ঝরঝরে থাকবে। আর ও বলছিল আমাকে তুমিও ঘুমিয়ে না, আমি ঘুমাবো বাড়িতে গিয়ে, এখন ঘুরতে এসেছি, পাহাড়টাকে এনজয় করি। তো আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ফলসের জন্য উপরে উঠবো, আর এখানে টিকিট কাউন্টারে টিকিটটা কাটতে হবে। কত টাকা করে টিকিট কাটতে হবে? পার হেড 20 রুপিসের টিকিট কাটতে হবে, তারপরে এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। তো চলো দেখা যাক, চলো। আছে যোগ আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। বৃষ্টি হলে আরো বেশি জলের ফ্লোটা হতো। চলো চলো এগো, চলো। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আমরা তো নিচ থেকে দেখছিলাম, অত ভালো লাগছিল, এখন দেখো কত বড়। কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে উঠে দাঁড়াবে, আমি এখন একটা ছবি তুলে দেবো। তো আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা দেখলাম, খুব সুন্দর, ভালো লাগছে। আর প্রথমে ভেবেছিলাম অতটা ফলস নেই, কিন্তু একটু সিঁড়ি ভেঙে উপরে ওঠার পরে দেখতে পেলাম ভালোই ফলসটা, বেশ সুন্দর, আনন্দ করলাম, ওখানে ছবি টবি তুললাম, ভিডিও করলাম, তোমরা দেখতে পাবে। আর এখন এখান থেকে 10 কিলোমিটার দূরে ও ছবি তুলেছে, অভিধানের ছবি তুলেছে, ওখানে পাহাড়ে বসে ওং নমঃ শিবায় করেছে। তা আমরা এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা খেচিবেড়ি লেক আছে, সেখানটায় অনেক কালারিং ফিশ আছে, সেগুলো আমরা দেখতে যাব। তো চলো আমাদের সঙ্গে তোমরা। এখন একটুখানি রোদ উঠেছে, তাই ওয়েদারটা চারিদিকে একটু পরিষ্কারই লাগছে, পাহাড়গুলো একটু ক্লিয়ার ছবি পাওয়া যাচ্ছে। আর এদিকে রাস্তা,
এখন খেচিপুরি লেকের মানে ভেতরেই হাঁটছি আর কি। এখানে সুন্দর একটা ফরেস্ট ভিউ রয়েছে। যাই না কোথায় গিয়ে পৌঁছাবো, গিয়ে যাই দেখা যাক কি আছে। হ্যাঁ খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, এত গাছ তো খুব ঠান্ডা, খুব মানে কি সেরকম না, বেশ ভালো লাগবে। এই যে খুব সুন্দর ভিউটা, খালি চোখে বেশি ভালো লাগছে, তাই না বলো? ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ দাও ছাড়ো। এখানে একটু বসো, ওইটা রেস্ট করো। এই লেকের একটু বেশ নির্জনতা, বেশ ভালোই লাগছে। আর পিছন থেকে অভিধানের মাম্মা আসছে। ওরা অনেকটা রাস্তা হেঁটে এসছে, তার জন্য এখানে চেয়ারে একটু বসে রেস্ট নিচ্ছে। কি সুন্দর না, একটা শান্তি আছে বলো। এই কেউ নেই আমার পেছনে, ভাঙ্গি ভাই আমার পেছনে কেউ নেই। জঙ্গলের ভেতরে তো, আর বৃষ্টি টুপটাপ হতেই আছে, তাই জন্য পুরো স্লিপারি হয়ে গেছে, কাদা কাদা পুরো। একটু দেখে দেখে হাঁটতে হচ্ছে, বিশেষ করে আমার একটু ধূপ ধপ করে পড়ে দেওয়ার। ইস আর জুতো নাই কিন্তু চ। ফাইনালি কিছু একটা দেখার গেছে। হ্যাঁ এখানে ওয়াও কি সুন্দর, ওখানে চলো দেখাচ্ছি। ওয়াও এটাই কি খেচিপুরি লেক নয় না গো? ফাইনালি খেচিপুরি লেকের সন্ধান পাওয়া গেছে। ভিউটা জাস্ট অসম, মানে খালি চোখে সত্যি অসাধারণ লাগছে। তো আমরা এখন খেচিপুরি লেকের সামনে আছি। এখানে একটা বুদ্ধের মন্দির আছে, বুদ্ধের মনস্ট্রি। চারিদিকে পাহাড়, মাঝখানটা লেগে দারুণ লাগছে এবং অনেকটা টাইম পাস করা যাচ্ছে। পাহাড়ে ঘেরা মাঝখানে। ফটাফট তুলে না, তারপর এবার কোথায় যাবো? এবার কোথায় ফটো তোলা আছে বলো? না সেশন কমপ্লিট করি। হ্যাঁ বাবা অল ডান দাদা, অল ডান তো হ্যাঁ, ওই আমি ঠিক মেরে দিয়েছি। না না সব ঘুরে দিয়েছি। ভালোই বলো, ওই উপরটায় উঠতে পারলে খুব ভালো হতো। মানে এখানে একটা উপরে মানে ট্রেকিং করার মতন জায়গা আছে, এই উপর থেকে উঠে যদি দেখতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আমি তো ভয়ই উঠলাম না। উপর থেকে তাহলে পুরো ভিউটা দেখা যেত, যে যে পুরো লেকটা যে পুরো পাহাড়ে ঘেরা, সেটা পুরো দেখা যেত। জায়গাটা এত শান্তি না, মানে খুব ভালো লাগছে, তাই না বলো? একদম মনটা শান্তি হয়ে গেল। হ্যাঁ মন ঠান্ডা ঠান্ডা, একদম শরীর মন সব ঠান্ডা।
ভিউটাও দারুণ। মন ঠান্ডা, ওরও মন ঠান্ডা, পেট ঠান্ডা তো। হ্যাঁ আচ্ছা, খেচুপেরি লেকটার শেপটা হচ্ছে ঠিক এরকম, মানে এখানকার লোকেরা মানে না আর কি যে গুরুর পায়ের ছাপ আর কি, চরণের চিহ্ন, একদম এক্স্যাক্টলি পায়ের ছাপের মতন। এই যে উইশিং লেক, খেচুপুরি উইশিং লেক। এখন অভি এখানে এই মাছগুলোকে খাবার দিচ্ছে, ওই যে টুকটুক করে খেয়ে নিচ্ছে। তাহলে সব কটা চলে আসবে, দেখো। মামুম দেখ দেখ, ये पूजा करिए नमस्ते। नो डीओजी ना डीओजी क्या है वो, क्या है ये बड़ा बड़ा बोल ना भाई, देखो स्विमिंग कर रहा हो भाई, वो स्विमिंग भाई। ও দেখো মামা ডাক সুইমিং করছে। ओ डॉग स्विमिंग कर वो দেখো, ওইদিকে দেখো মাম, ওইদিকে দেখো। এখানে প্রচুর মাছ আছে, তা মাছগুলোকে আমরা ফিডিং করাচ্ছি সয়াবিন। এই যে টুম্পা সয়াবিন দিচ্ছে, শুনতে পাই না, অভিযান দিচ্ছে। প্রচুর মাছ, প্রচুর, সব রুই মাছ। একটা একটু কেন, সব একসঙ্গে দাও, সব একসঙ্গে চলে আসবে। তুমি দিলে? এখান থেকে লেকটার ভিউ খুব সুন্দর লাগছে, এদিকে তাকাও একবার। ত্রিপুরি লেকের পাশে একটা পিৎজার রেস্টুরেন্ট আছে, এখানে হোমমেড পিৎজা করে। এখানে একটা পিৎজা অর্ডার করলাম, এটা হচ্ছে ফায়ার ওয়ার্কস। আর আমরা একটা পিৎজা অর্ডার করেছি, দেখি খেয়ে দেখি কিরকম। আমাদের ড্রাইভার ভাই বললো যে খুব ভালো, তার জন্য এখানে অর্ডারটা করে দিলাম। লার্জ ভেজিটেবল অর্ডার করলাম একটা, এটা 500। এটা আমাদের এখানে আছে। আমি দেখি। আমাদের পিৎজা এসে গেছে। খাবেন? हमको एक तो कितना पैसा लगे? আমাদের পিৎজা চলে এসেছে, মার্গারিটা, তাই না গো? তো আমাদের পিৎজা দিয়ে দিয়েছি, আমরা এখন পিৎজা খাচ্ছি। হেভি টেস্ট। তোমরা যারা এখানে ভিজিট করবে অবশ্যই এটা ট্রাই করবে।
টপে ছিলাম, কুচিপুড়ি লেক। ওখান থেকে আমরা নেমে আবার নিচের দিকে নামছি। নেক্সট পয়েন্ট কি আছে ভাই? মানে ওটা পেলিংয়ে আছে, আপার পেলিংয়ে। আমরা কালকে স্পটটা দেখেছিলাম কিন্তু যাইনি, অনেক রাত হয়ে গেছে বলে। এখন আমরা এই নিচে নামছি, এই ভিউটাও খুব ভালো লাগছে। তোমরা এই জায়গাগুলো এইখানে যদি আসা হয় তাহলে এই স্পটগুলো অবশ্যই দেখো। আমরা এই ব্রিজটা দিয়ে পার হচ্ছি।